জাহাজ আর ভেনেজুয়েলার আকাশে রুশ সামরিক বিমান, দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান এখন বাস্তব। ট্রাম্প সরাসরি হুমকি দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে, পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী থেকে শুরু করে যুদ্ধ করার সব ধরনের মরণাস্ত্র। বসে নেই ভেনেজুয়েলার মিত্র রাশিয়া, সেখান থেকে পুতিন পাঠাচ্ছেন ভয়ঙ্কর সামরিক অস্ত্র, এমনকি বিশ্বের সবচেয়ে কুখ্যাত বাহিনী হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপকে। শুধু রাশিয়া নয়, চীন ও ইরানকেও সামরিক সহায়তার জন্য চিঠি পাঠিয়েছেন মাদুরো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভেনেজুয়েলা হয়ে উঠেছে রাশিয়া, চীন, ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের কেন্দ্রবিন্দু। আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন প্রায় আগ্নেয়গিরির মতো ফুসছে, আর এই আগুনে ঘি ঢেলেছে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ। সম্প্রতি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি বিশাল রুশ সামরিক পরিবহন বিমান, যা ওয়াশিংটনের জন্য ছিল এক সরাসরি চ্যালেঞ্জ। কারণ ভেনেজুয়েলাকে আমেরিকা বরাবরই নিজেদের প্রভাব বলয়ের অংশ বা ব্যাকইয়ার্ড হিসেবে দেখে এসেছে। আর সেই ব্যাকইয়ার্ডে রাশিয়ার সামরিক উপস্থিতি পেন্টাগনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে আমেরিকাও বসে নেই। হোয়াইট হাউসের নির্দেশে এরই মধ্যে ক্যারিবিয়ান সাগরে একটি বিশাল সামরিক সমাবেশ ঘটানো হয়েছে। প্রায় 10,000 মার্কিন সেনা, অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান, পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন এবং স্পেশাল ফোর্সের জন্য একটি ভাসমান নৌঘাঁটি সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বিপুল সমরসজ্জার উদ্দেশ্য হল মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। কিন্তু অনেকেই এই দাবিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের মতে, মাদক দমনের নামে যা করা হচ্ছে তা আসলে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের একটি সুসংগঠিত পরিকল্পনা। একসময় ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলতেন তিনিই একমাত্র আধুনিক মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো নতুন যুদ্ধ শুরু করেননি। অথচ সেই ট্রাম্পই এখন লাতিন আমেরিকায় আরেকটি সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। অন্যদিকে ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যস্ত থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজর এখন ইউরোপের বাইরেও প্রসারিত হচ্ছে। রাশিয়ার যে বিশেষ সামরিক পরিবহন বিমানটি কারাগাসে অবতরণ করেছে, অতীতে একই ধরনের বিমান মস্কোর সেনাবাহিনী এবং তাদের ছায়াশক্তি হিসেবে পরিচিত ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। এই বিমানের আগমন মার্কিন প্রশাসনের রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে রাশিয়া তার মনোযোগের কেন্দ্রবিন্দু পরিবর্তন করছে এবং বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ে আমেরিকার উঠানেই একটি নতুন ফ্রন্ট খুলতে চলেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে এভিয়াকন জিতোট্রান্স পরিচালিত পরিবহন বিমানটি 22শে অক্টোবর রাশিয়া থেকে যাত্রা শুরু করে। এই এভিয়াকন জিতোট্রান্স হলো একটি রাশিয়ান কার্গো এয়ারলাইন, যা ইলিউশন ইল-76 এর মতো ভারী বিমান ব্যবহার করে মালামাল পরিবহনের জন্য পরিচিত। বিমানটি আর্মেনিয়া, আলজেরিয়া, মরক্কো, সেনেগাল এবং মৌরিতানিয়ায় একাধিকবার বিরতি দিয়ে অবশেষে কারাগাসে পৌঁছায়। এই দীর্ঘ এবং একাধিক বিরতির রুটটি প্রমাণ করে যে বিমানটি পশ্চিমা আকাশসীমা এবং সম্ভাব্য তল্লাশি এড়াতে একটি পরিকল্পিত পথ অনুসরণ করেছে। এখানে উল্লেখ্য যে এই এয়ারলাইনটিকে 2023 সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। মার্কিন সরকারের অভিযোগ, কোম্পানিটি রাশিয়ার প্রতিরক্ষা সংস্থাগুলোর জন্য মালামাল পরিবহন করে এবং ভেনেজুয়েলার মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোতে সামরিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহ করে আসছে। রাশিয়ার সাথে ভেনেজুয়েলার একটি মজবুত অংশীদারিত্ব রয়েছে। মে 2025-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট মাদুরো মস্কোতে একটি কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন, যা 27শে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এই 25 দফা চুক্তিটি জ্বালানি, খনি, বাণিজ্য এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে গেছে। তবে ভেনেজুয়েলাকে রাশিয়ার সমর্থন সবচেয়ে বেশি দৃশ্যমান প্রতিরক্ষা খাতে। রাশিয়া ভেনেজুয়েলাকে এ পর্যন্ত $4 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং ড্রোন। কারাকাসে রাশিয়ান কার্গো বিমান অবতরণের পাশাপাশি রাশিয়ান বিশেষ বাহিনী ভেনেজুয়েলার সৈন্যদের যে কোনো ধরনের আক্রমণ বা অভ্যুত্থান মোকাবেলার জন্য প্রশিক্ষণ দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। Over the last 5 years, we've spent over $12 billion on technology and AI to try and make sure that we can counter some of those threats.
within our Visa Protect suite, we've got hundreds of AI models that are running across all of our products, and we're taking that decisioning capability to help to protect different types of events for our customers. Hello everyone and welcome to Visa Spotlight. I'm Walter Lironi, Head of Visa Value Added Services for CEMEA. Today we are talking about one of the most important challenges that we are facing together with our partners and clients: frauds. Frauds are evolving quickly. They are moving in different steps in the value chain. They are covering much more identity thefts. They are becoming much more AI driven. We see more and more deep fakes. We see more and more social engineering. It's an area where we need collectively to stay ahead of the game. Today we're going to tell you how we can support you in this journey. And the great news is that I'm not alone. I'm here with James Murphy, our Global Head of Risk and Identity Solution. Thank you, James, for joining us. Thanks, Walter. It's great to be here. Let me start with the first question, James. Let's talk about the shifting fraud landscape. There is a lot happening, right? There is artificial intelligence playing a big role. There is a shift from the transaction into the identity space. There is a lot that is new for our clients. How do you see this landscape evolution? Yeah, I think we're at a pivotal moment when it comes to the evolution of fraud. We're moving from an environment where we were thinking about stolen credentials or compromised credentials. Now, as you say, it's about identity, it's about behavior, it's about speed. The criminals and the bad actors have got their hands on technology. You talk